ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এএফপি ডেফরিনের মন্তব্য, তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ইসরায়েলি বায়ুসেনার হামলার পাল্লার ভেতরে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের 1/3 ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি সেনা। ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্তত 100টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। কবে থামবে ইরান ইসরায়েল যুদ্ধ? দুপক্ষের আক্রমণে মৃত আহত অনেকে। ইরানের শক্তি ব্যালিস্টিক মিসাইল, ইসরায়েলের শক্তি বায়ুসেনা। ট্রাম্পের সঙ্গে আলোচনা করব না সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের এয়ারবেসে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করল ইসরায়েল। ইরানের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তার একটি পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে, ইরান ইসরায়েলের যুদ্ধে তপ্ত মধ্যপ্রাচ্য, দুই দেশের যুদ্ধ থামাতে উদ্গ্রীব ট্রাম্প। পরমাণু চুক্তিতে সই করার জন্য ইরানের ওপর চাপ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি করতে আমেরিকার সঙ্গে আলোচনাতেই বসার কথা ছিল ইরানের। ইরান ইসরায়েলের যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। যুদ্ধ পরিস্থিতিতে বিপাকে পড়েছে ইরানে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। এবার ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে নতুন করে উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। ফের ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বহুতল। তৃণমূলের বুথ সভাপতির নামে মাওবাদী নাম করে চিঠি, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনে 50,000 টাকা পৌঁছে দেবার দাবি করে চিঠি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জঙ্গলমহলে। ব্লক সভাপতির নাম করে সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা হয়েছে। সোমবার সকালে ওই চিঠি পান বাঁকুড়ার খতরা ব্লকের মুকুন্দপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি। ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বীরভূমের মল্লারপুরে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে বীরভূমের মল্লারপুরে সাঁইথিয়ার রাস্তায় টহলদারি চালাচ্ছিলেন মল্লারপুর থানার পুলিশ। সে সময় কান্দিয়ারা গ্রামের কাছে 3 জন দাঁড়িয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তাদের থেকে উদ্ধার করা হয়েছে ভোজালি, ছুরি, লোহার রড। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এমনটাই জেরায় স্বীকার করেছে এই 3 জন। শিলিগুড়িতে সাইবার কেলেঙ্কারিতে তদন্তে একাধিক স্থানে ইডির হানা। মঙ্গলবার সকালে শহরের অন্তত 6টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চালানো হয় অভিযান। সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, পুরনো একটি সাইবার প্রতারণা মামলার সূত্র ধরেই এই অভিযান। গুরুতর অসুস্থ সারদা কর্তা সুদীপ্ত সেন। চিকিৎসা না পাওয়ার অভিযোগ সারদা কর্তার। শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে সুদীপ্ত সেনের। এসএসকেএমের চিকিৎসার জন্য নির্দেশ আদালতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।